হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতাস মেকওভার। আরও একটা মেকআপের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলো, আজকে একটা মেকআপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। ফার্স্টেই আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি আর লাগিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। আমি এখানে অ্যাম্ব্রোলাইজার ময়শ্চারাইজার লাগিয়েছি কারণ আমার স্কিনটা প্রচণ্ডই ড্রাই। তারপর লাগিয়ে নিলাম রেনের একটা লুমিগ্লো। এরপরে আমি ফার্স্টে আই মেকআপটা করে নেব। তো আই মেকআপটা করার জন্য আমি আগেই আই বেসটা একটু রেডি করে নিয়েছিলাম। তো এরপর চলো আই মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই আমি একটা ইয়েলো কালারের আই শ্যাডো দিয়ে একটুখানি আমার আইলিডটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা লাইট অরেঞ্জ কালারের আই শ্যাডো নিয়ে আরও একবার আমি আইলিডটা ব্লেন্ড করে নিলাম। আইলিডটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে একটা পিঙ্ক কালারের আই শ্যাডো দিয়ে আমি আমার যে আইলিডের যেটুকুনি ফাঁকা অংশ ছিল বাকি, সেই লিডটাকে প্রথমে আগে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আগের প্রিভিয়াস কালারটা দিয়ে পুরো আইলিড অ্যান্ড আই ক্রিজ লাইন সমেত একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে হার্শ লাইনটা বোঝা না যায়। এরপর একটু ডার্ক পিঙ্ক একটা শেড দিয়ে আমি এই আইয়ের আউটার কর্নারটা একটুখানি ব্লেন্ড করে পুরো ব্যাপারটাকে আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। ওই যে বললাম, যাতে হার্শ লাইন বোঝা না যায়। দুটো আইশ্যাডোর মাঝখানে যখন কোনো হার্শ লাইন বোঝা যায় না, তখন দেখতে খুব খারাপ লাগে। তো এরপর আই মেকআপটা হয়ে যাওয়ার পর আমি লাগিয়ে নিচ্ছি আইলাইনার। আমি এখানে কালার বারের আইলাইনারটা ইউজ করেছি। তো আইলাইনার আমার দুটো চোখেই লাগানো হয়ে গেছে। চলো এরপর শুরু করি আমরা বেসটা করার জন্য ফার্স্টেই আমি আমার ফেসে যেটুকু প্রবলেম আছে সেই প্রবলেমটা একটু কনসিল করে নিলাম ভিসার্টের একটা ডার্ক কনসিলার দিয়ে। এরপর বেসটা আজকে আমি করছি মাই মেকআপ স্টোরির এই ফাউন্ডেশনটা দিয়ে। তোমরা তোমাদের কাছে থাকা ফাউন্ডেশন বা তোমাদের স্কিনে যে ফাউন্ডেশনটা শ্যুট করে, তোমাদের কাছে যেটা রয়েছে তোমরা সেটা দিয়েই কিন্তু ফেসটা তোমরা রেডি করে নিতে পারো, তোমাদের বেসটা কমপ্লিট করতে পারো। তো আমি এখানে পিএসির ব্রাশ ইউজ করছি। পিএসির এই কাবুকি ব্রাশটা দিয়েই আমি মেনলি আমার সমস্ত কাজগুলো করি। তো আমার ফেসটা তো বেশ, ফাউন্ডেশনটা তো খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি একটু কনসিলার দিয়ে, একটা লাইট কনসিলার দিয়ে হাইলাইটিং যে এরিয়াগুলো আছে সেইগুলোকে একটু কনসিলার দিয়ে আবার কনসিল করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ টি জোনটা, তারপরে আন্ডার আইটা, দেন নোজ, দেন কিউপিড বোন। এরপর লাইট কনসিলারটা ভালো করে ব্লেন্ড হয়ে গেলে আমি পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি লরা মার্সিয়ারের এই সেটিং পাউডারটা দিয়ে। এরপর আমি চলে গেলাম নেক্সট স্টেপে, মানে আমার ফেসটাকে একটু কন্ট্রোল করতে। তো ফেসটা প্রথমে আমি আমার ফেসটা কন্ট্রোল করলাম, দেন হেয়ার লাইন, দেন আমি আমার জ লাইনটাকে একটু কন্ট্রোল করে দিলাম, যাতে আমার ফেসটা একটু শার্প দেখতে লাগে আর একটু অবশ্যই ছোট ছোট দেখতে লাগে। এরপরে আমি নোজটাকেও একটু কন্ট্রোল করে নিলাম ভালো করে। দেন আমি চলে এলাম, আমি আই মেকআপটা মানে ফুল আইটাকে কমপ্লিট করার জন্য আইয়ের ওয়াটার লাইনে আমি একটু ভালো করে কাজল লাগিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি এখানে কিন্তু ফেসেস কানাডার কাজলটা ইউজ করেছি। এরপরে একটা পিঙ্ক কালারের আই শ্যাডো দিয়ে চোখের নিচটা একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। পিঙ্কটা দিয়ে করার পরে একটু ইয়েলো আই শ্যাডো দিয়ে আরও একবার ব্লেন্ড করে নিলাম। দেন আমি মাস্কারা লাগাচ্ছি। মাস্কারাটা আমি ইউজ করছি ম্যাকের 3D মাস্কারা, এটা আমার ভীষণ পছন্দের। আর এরপর আমি আমার একটুখানি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। ব্লাশটা আমি ভীষণ ভালোবাসি, খুব সফট পিঙ্ক একটা ব্লাশার দিয়ে আমি আমার ফেসটাকে ব্লাশ অন করে নিলাম। দেন আসছে হাইলাইটারটা আমি আজকে ইউজ করেছি মেকআপ রেভলিউশনের। এই হাইলাইটারটা ভীষণ ভালো। তো দেখতেই পাচ্ছ হাইলাইটারটা ইউজ করে নিলাম। সব কটা কালার একটু টাচ করে নিয়ে ইউজ করেছি। আর আমি লিপটা আমি এই শেডটা ইউজ করেছি। দেন একটা টিপ পরলাম, পরে আমার মেকআপটা এখানে কমপ্লিট করলাম। অবশ্যই জানিও এই মেকআপটা তোমাদের কেমন লাগে।